Dear students, welcome to our online class. Today, I will teach you tense. টেন্স নিয়ে আমরা আজ কয়েকদিন যাবতই ক্লাসেও ডিসকাস করছি এবং আমার ভিডিওতেও আমি দিচ্ছি এবং আজকে যেটি দিব সর্বোপরি আমাদের এবারের সিলেবাসে টেন্সের যতগুলো পার্ট আছে অর্থাৎ ক্লাসিফিকেশন আছে 6টি ক্লাসিফিকেশন আছে পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস প্রত্যেকটা অর্থাৎ 3টা টেন্সেরই পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস আছে। আমি আজকে একদম প্রত্যেকটা টেন্সেরই স্ট্রাকচার দিয়ে দিব, তোমরা স্ট্রাকচারগুলো সুন্দর করে শিখে নেবে এবং সেই স্ট্রাকচার অনুযায়ী আমাদের পরীক্ষার প্যাটার্নে আমরা কিভাবে প্র্যাকটিস করি সেগুলো আজকে ডিসকাস করব। সো স্টুডেন্টস, লেটস স্টার্ট our today's class tense. আমি ক্লাস টাইমে বা ক্লাসে আমি ডেফিনেশনগুলো প্রত্যেকটা টেন্সের ডেফিনেশন সহ বাংলা চেনার উপায় সহ ক্রিয়াপদের শেষে কি থাকে, কোন চিহ্ন থাকলে বা বাংলা ক্রিয়াপদের কোন রূপ কি থাকলে কোন টেন্স হবে, আমরা এগুলো ডিসকাস করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। এখন আমি ওগুলোতে বিশদ যাব না, আমি এখন শুধু স্ট্রাকচারগুলো ডিসকাস করব, তোমরা স্ট্রাকচারগুলো শিখবে। ওকে, প্রথমত ফার্স্ট অফ অল প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট থেকেই এবার আমাদের টেন্সের লেসন শুরু। পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। V3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন সাথে আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন, অর্থাৎ যখন হ্যাভ হবে তখন হ্যাভ বিন, যখন হ্যাজ হবে তখন হ্যাজ বিন। এরপরে আসি পাস্ট পারফেক্ট। পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। পাস্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। এবং এই পাস্ট পারফেক্ট টেন্সে কিন্তু আমরা কি করি, বিফোর আফটারের ব্যবহার করি, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের এটা একটি ইম্পর্টেন্ট পার্ট। এই টেন্সটি এটি ডেফিনেশনটা আমি আবার একটু বলছি, বা এখানে যে দুটো ঘটনা ঘটে, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স কি, অতীতে সংঘটিত দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে সংঘটিত হয় সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট। অতীতে সংঘটিত, লিসেন টু মি কেয়ারফুলি, অতীতে সংঘটিত দুটি কাজ, অর্থাৎ কাজ দুটোই অতীতে সংঘটিত হবে, তার মধ্যে দুটো কাজের মধ্যে যে কাজটি একটু আগে সংঘটিত হবে অর্থাৎ অপেক্ষাকৃত পূর্বে সম্পন্ন হবে সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে অপেক্ষাকৃত পূর্বে যেটি সম্পন্ন হবে সেটি আমরা পাস্ট পারফেক্ট টেন্স মানে এই স্ট্রাকচার অনুযায়ী লিখব, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। তাহলে আর যে অন্য অংশটুকু থাকবে সেই অংশটুকু আমরা কি করব, সেই অংশটুকু আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্সে লিখব। অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সে লিখলে কি হবে, সিম্পল পাস্ট টেন্সে লিখলে ওখানে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম। ওকে, তাহলে এটি গেল পাস্ট পারফেক্ট। আচ্ছা, এখন আসি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসটাকে একটু সংক্ষেপে লিখেছি, না হলে বোর্ডে জায়গা হবে না। সাবজেক্ট প্লাস
had been প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। এখন আসি ফিউচারে। ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট, তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। এরপরে এক্সটেনশন অংশ, বাকি অংশ যা যা বাক্যে থাকবে, অ্যানাদার যা থাকবে সেগুলো যাবে। তাহলে ফিউচার পারফেক্ট সাবজেক্ট প্লাস শ্যাল উইল। শ্যাল উইল, তাহলে শ্যাল উইল কোথায় বসে? তাহলে শ্যাল উইল ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? সাবজেক্টের সাথে ম্যাচ করতে হবে। অর্থাৎ সাবজেক্ট যদি আই বা উই হয় সেক্ষেত্রে শুধু আমরা শ্যাল ব্যবহার করতে পারি, আর বাদবাকি সব সাবজেক্টের সঙ্গে সাবজেক্ট সিঙ্গুলার, প্লুরাল, থার্ড পারসন, সেকেন্ড পারসন, ফার্স্ট যাই হোক সেখানে আমরা উইল ব্যবহার করতে পারি। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে উইলটাকে আমরা সব সাবজেক্টের সাথেই, অর্থাৎ আই উই সহ বাকি যত সাবজেক্ট আমরা ব্যবহার করি সব সাবজেক্টের সঙ্গেই উইল ব্যবহার করতে পারি। এবং এখানে লক্ষণীয় বিষয় যে যখন আমি সাবজেক্ট শ্যাল লিখছি, অর্থাৎ সাবজেক্ট লেখার পরে যখন শ্যাল ব্যবহার করছি, যেমন ধরো আয়ের সাথে যদি আমি শ্যাল ব্যবহার করি তাহলে কি হবে? আই শ্যাল হ্যাভ, অর্থাৎ শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ দুইবার হ্যাভ লিখতে হয়, সেজন্য আমি হ্যাভটাকে একবারই লিখেছি। তাহলে মূলত কী হবে? শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ। যেমন কি হি উইল হ্যাভ, দে উইল হ্যাভ, উই শ্যাল হ্যাভ অর উইল হ্যাভ, যেটাই আমরা ব্যবহার করি। তাহলে এইভাবে শ্যাল উইলের সাথে হ্যাভ বসবে। আচ্ছা, এরপর দেখি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সবগুলো কন্টিনিউয়াস দেখো আমি একটু শর্ট করে লিখেছি, এটা একটু তোমরা বুঝে নেবে। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে কি হবে? এখানে সাবজেক্ট হবে শ্যাল, অর্থাৎ সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস হ্যাভ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। আচ্ছা, তাহলে দেখো এখানে কি হলো? ফিউচার পারফেক্ট তোমরা এইভাবে সুন্দর করে, অর্থাৎ এভাবে তোমাদের যেই বাসায় যে অফসেট পেপারগুলো আছে, অফসেট পেপারে এরকম করে প্রত্যেকটা টেন্সের আমি যেভাবে লিখেছি এভাবে স্ট্রাকচার লিখবে। এভাবে লিখে নিচে এখান থেকে, আমার কাছে ব্লু কালারের মার্কার নেই, তোমাদের কাছে ব্লু কালারের পেন আছে, ব্লু কালারের পেন দিয়ে সুন্দর করে এভাবে আন্ডারলাইন করবে। আন্ডারলাইন করে এটা একটা সুন্দর পেজে এরকম লিখবে। লিখে তোমরা কি করবে? সেটিকে তোমাদের রিডিং টেবিলে টাঙিয়ে রাখবে এবং প্রত্যেক দিন একবার করে সেই যে টাঙিয়ে রেখেছো এটি একবার করে পড়বে। আমি বলছি না তুমি মুখস্থ করো, মুখস্থ তো একবার করছোই, বাট প্রতিদিন যদি সেটিকে একবার করে পড়ো, রিডিং পড়ো, তাহলে কিন্তু এক সময় এসে তুমি কখন দেখবে যে তোমার এটি পড়া শেখা হয়ে গেছে বা মুখস্থ হয়ে গেছে বা তোমার মনে এসে গেছে বা তোমার আত্মস্থ হয়ে গেছে, তুমি নিজেও বুঝতে পারবে না। এবং এই টেন্সের স্ট্রাকচারগুলো মানে এতটাই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পার্ট, গ্রামেটিক্যাল প্রত্যেকটা পার্ট যখন তুমি করবে, তুমি ভয়েস চেঞ্জ করতে যাও, ন্যারেশন করতে যাও, ট্রান্সফরমেশন করতে যাও, রিরাইট করতে যাও, যেটাই করতে যাও, ট্রান্সলেশন করতে যাও, সব ক্ষেত্রেই কিন্তু তোমার এই টেন্সের স্ট্রাকচারগুলো দরকার। অর্থাৎ তোমাকে টেন্স আইডেন্টিফাই করতে বলা হলে তুমি যদি স্ট্রাকচার জানা থাকে তাহলে তুমি অবশ্যই সেটি আইডেন্টিফাই করতে পারবে। তাহলে এভাবে আমরা প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার শিখব। নেক্সট আমি চলে আসি প্র্যাকটিসে, অর্থাৎ আমাদের পরীক্ষার রিলেটেড যে কোশ্চেন, অর্থাৎ পরীক্ষা কেন্দ্র করে যে কোশ্চেনগুলো হয় বা সেই টাইপের যেই
প্র্যাকটিসগুলো আমরা করি সেইগুলো আমরা এখন করব। তাহলে স্টুডেন্টস তোমরা এগুলো সুন্দর করে লিখবে এবং সুন্দর করে শিখবে। অনেক সময় দেখা যায় যে তোমরা কি করো, বইয়ের পেজ খুঁজে 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 বের করে পড়বা, তোমরা এত লেজি, এগুলোও তোমরা করতে চাও না, সেজন্য আমি একদম শর্টকাট করে রেডি করে দিলাম, তোমরা এগুলো শিখবে। আচ্ছা, এখন দেখি তাহলে পরীক্ষা কেন্দ্রিক যে প্র্যাকটিস হয় সেখানে আমাদের প্রশ্নটা কেমন থাকে। Sentences as directed. Change the following sentences as directed. আচ্ছা, তাহলে দেখো আই এম ওয়াচিং ক্রিকেট, এটাকে আমরা কোন টেন্স করব? আচ্ছা, দেখো তাহলে আমি সেন্টেন্স লিখেছি, 3টি সেন্টেন্স লিখেছি। যে আই এম ওয়াচিং ক্রিকেট, এটাকে করতে হবে ফিউচার পারফেক্ট। হি উইল হ্যাভ ফিনিশড হিজ ওয়ার্ক, এটাকে করতে হবে পাস্ট পারফেক্ট। দে হ্যাড বিন ক্যাচিং ফিশ, এটাকে করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, তাহলে দেখো এই যে আই এম ওয়াচিং ক্রিকেট, এটাকে ফিউচার পারফেক্ট টেন্স করলে আমাকে অবশ্যই ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী লিখতে হবে। তাহলে সাবজেক্ট কি আছে? আই, লিখলাম আই। ফিউচার পারফেক্টে কি বসে? শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। তাহলে আয়ের সাথে কি বসবে? শ্যাল হ্যাভ। যদি কেউ উইল হ্যাভ দিতে চাও, যদি কেউ ভুলে যাও যে শ্যাল উইল কোথায় বসবে, তাহলে তার জন্য সহজ সমাধান, তুমি প্রত্যেকটা সাবজেক্টের সঙ্গেই উইল ব্যবহার করবে। তাহলে শ্যাল হ্যাভ, এখানে ভার্ব হচ্ছে ওয়াচ, ওয়াচের V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল হচ্ছে ওয়াস্ট, WATCHED, ওয়াস্ট ক্রিকেট, CRICKET, ক্রিকেট। তাহলে আই শ্যাল হ্যাভ ওয়াস্ট ক্রিকেট। এরপর দেখো হি উইল হ্যাভ ফিনিশড হিজ ওয়ার্ক, পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। তাহলে সাবজেক্ট এখানে আছে কি? হি। এরপরে এই উইল হ্যাভ, এগুলো সব বাদ চলে যাবে, কারণ এটা তো আমার স্ট্রাকচার অনুযায়ী আসছে না। কি আসছে? হ্যাড, কারণ পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে হ্যাড আছে। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। ভার্ব কি? ভার্ব হচ্ছে ফিনিশ। তাহলে ফিনিশের V3 ফিনিশড, FINISH,
FISHED, finished his work, WORK। তাহলে he had finished his work, সে তার কাজ সম্পন্ন করেছে। আচ্ছা, এরপর দেখো দে হ্যাড বিন ক্যাচিং ফিশ, এটাকে প্রেজেন্ট পারফেক্ট করতে হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3। তাহলে সাবজেক্ট এখানে কি আছে? সাবজেক্ট আছে দে, দে, তাই দের সাথে হ্যাভ হ্যাজ কোনটি বসবে? দের সাথে অবশ্যই কি বসবে? হ্যাভ, তাই না? প্লুরাল হলে তার সাথে কি বসে? হ্যাভ বসে, দে হ্যাভ। এই যে বিন, এটি বাদ চলে গেল, এটা বাদ। এরপরে ভার্ব আসছে কি? ক্যাচ, ক্যাচের পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3, V3 কি? কাট, তাহলে এখানে কি হবে? CAUGHT, কাট ফিশ, FISH, ফিশ। তো স্টুডেন্টস, এভাবে তোমরা স্ট্রাকচারগুলো মুখস্থ করবে এবং স্ট্রাকচারগুলো শেখার পরে তোমরা যে কোনো সেন্টেন্স যে কোনো টেন্স থেকে নিয়ে তোমরা এভাবে প্র্যাকটিস করবে। যদি তোমরা এভাবে প্র্যাকটিস করো তাহলে টেন্সের খুঁটিনাটি সব কিছু তোমাদের জানা হয়ে যাবে এবং তোমরা খুব ভালোভাবে টেন্সকে শিখতে পারবে এবং যে কোনো কিছু লিখতে পারবে। সো স্টুডেন্টস, হোপফুলি ইউ উইল প্র্যাকটিস ইট। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।